নোয়াখালীর সদরের প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমাম হোসেন বাবু নামের এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা ও হট্টগোল। স্বজনদের অভিযোগ, চিকিৎসা অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে। ২৮ এপ্রিল মঙ্গলবার রাত ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোগীর মৃত্যুর পরপরই ক্ষুব্ধ স্বজনরা বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ায় বাবুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দায়ীদের শাস্তির দাবি জানান তারা। যদি ব্যথা থাকে সিজি করাইবো, তোমার এক্সরে করাইবো, রোগীর রোগ নির্ণয় করে যাবে ইনজেকশন দিবে। কোনো রোগ নির্ণয় করতে 3 ঘন্টা হতে হয়, পরে না আমরা ইনজেকশন আমাদের কাছে নাই নিচে যান, একটা লোক আছে আমাদের নিচে ইনজেকশন নাই, এবিতে হেড থেকে ইনজেকশন মারার সাথে যায় রোগী আমার বলতে পারি যাবে কি দিচ্ছে। আমি শেষ করতে জরুরি করেছি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আমরা দিতেছিলাম, হঠাৎ আমরা কোনো সিঙ্গেল করি নাই, ওনারা আমাদের কাছে আসছে আমাদেরকে অনেকের দোকানে দিছে, তো অনেকে ভালো গেছে, আর যাদেরকে ধরছে তাদেরকে ধরে তারা নিজে নিয়ে আসছে। আমরা জানতে চাইছি কেন নিছেন, ওনারা বলতেছে আমরা নাকি ভাঙচুর করতে আসছি, কিন্তু আমরা এই পর্যন্ত এখনো বলতে পারবো না যে আমরা এখনো কিছু ভাঙচুর করছি। অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হয়নি। যতটুকু পারি নিজের মনে করি কাজ করার বন্ধুত্বশীল আচরণ এবং আন্তরিকতার সহিত কাজ করার চেষ্টা করি সবার সাথে। এখানে সেবাদানকারী প্রতিষ্ঠান, এখানে ঢিলে হওয়ার কোনো অপশন নাই। এখানে 7টা 14 তারিখে ভর্তি হয়েছে, 7টা 20-এ ডিউ ডাক্তারের কাছে ট্রিটমেন্ট শিট গিয়েছে, 7টা 30 থেকে 7টা 30-এর দিকে ইনজেকশনটা অ্যাপ্লাই করা হয়েছে। এখানে যদি ডিলে হইতো তাহলে তো এর জন্য তৎক্ষণাৎ ওদেরকে স্লিপটা ধরিয়ে দিয়েছে যখন নিয়ে আসার জন্য। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমি এখানে আসলাম এবং এখানে যে প্রাইম হাসপাতালে যে ডিসিজড তাকে দেখলাম এবং আত্মীয় স্বজন তাদের বক্তব্য শুনেছি, ডাক্তারের বক্তব্য শুনেছি এবং একই সাথে যে হসপিটাল ম্যানেজার তারও কথা শুনেছি। তো এনাদের অভিযোগের তীরটা হচ্ছে ম্যানেজার শিপনের দিকে, ঠিক আছে। এই জন্য ম্যানেজারকে আমরা আপাতত থানায় নিয়ে যাচ্ছি এবং তারপরে আমরা ভিকটিম যে পক্ষ আছে তাদের কথা শুনবো। তারা যদি মনে করে তারা ন্যায়সঙ্গত চিকিৎসা পায়নি, এই ধরনের অভিযোগ যে দিতে চায় অভিযোগ দিতে পারে, আমরা অভিযোগ পাওয়ার সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, চিকিৎসা যেন ব্যবসা নয়, বরং সেবামূলক কার্যক্রম হিসেবে পরিচালিত হয়, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবার এভাবে প্রিয়জন হারানোর বেদনায় না পড়ে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।